সো লাস্ট দিন আমরা যেটা অ্যাকচুয়ালি শুরু করছিলাম সেটা হলো যে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের বার কাট অফ কিভাবে করতে হবে সেটা অ্যাকচুয়ালি ফার্স্টের দিকে আমরা ডিসকাস করে তো আজকে বলছিলাম যে সেটাকে আরেকটু এক্সপ্লেইন করে দেন হচ্ছে হলো ম্যাথ করবো একটা। এই জায়গাটা আশা করি সবারই মনে আছে, আমি জাস্ট খুব দ্রুত 2 মিনিটে একটু আবার বলে যাই যেহেতু আমরা এটি কন্টিনিউ করবো। আমাদের আইডিয়াটা এরকম ছিল যে কোনো একটা যদি সিম্পলি সাপোর্টেড বিম হয় সেটার ক্ষেত্রে যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট আসে সেখানে আমাদের যে পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে, আমাদের মোমেন্টের ভ্যালু যত কমতে থাকবে আমরা ইচ্ছা করলে আমাদের স্টিলের পরিমাণটা ধীরে ধীরে কমায় দিতে পারি। এটা হচ্ছে মেইন আইডিয়া, আমরা স্টিলটাকে কমায় দিতে পারি। কমায় দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম যখন মোমেন্টের ক্যাপাসিটি মোমেন্টের ডিমান্ড মোটামুটি 2/3 হয়ে যায়, আমরা ইচ্ছা করলে 1/3 রিইনফোর্সমেন্ট কেটে দিতে পারি। এখানে কতটুকু কেটে দেওয়া যাবে, যেখানে এসে তোমার ডিমান্ডের ভ্যালু 1/3 হয়ে যাচ্ছে সেখানে আমরা 2/3 রিইনফোর্সমেন্ট কেটে দিতে পারি, শুধু 1/3 রাখলেই হবে। এটা ছিল আমাদের মেইনলি আইডিয়া। একই জিনিস হচ্ছিল কন্টিনিউয়াস প্যানের ক্ষেত্রেও চিন্তা ছিল, বাট সেই ক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা দুইটা চিন্তা করছিলাম, একটা হলো ম্যাক্সিমাম পজিটিভের জন্য আর একটা ম্যাক্সিমাম নেগেটিভের জন্য। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা সোললি হচ্ছিল থিওরিটিক্যাল একটা আইডিয়া। এই থিওরিটিক্যাল আইডিয়ার বাইরে যে আমাদেরকে এসিআই কোড কিছু জিনিস প্রেসক্রাইব করে যে এই থিওরিটিক্যাল পয়েন্টগুলোকে আমরা কনসিডার করব, কিন্তু ইন এডিশন এটার সাথে আমাদের আরো কিছু জিনিস চিন্তা করতে হবে। তো সেটাই আমি এখন ধীরে ধীরে আলোচনা করে দেন ম্যাথে যাব। ধরে নিলাম এটা একটা কন্টিনিউয়াস স্প্যানের তোমার হচ্ছে হলো বিম, আর পজিটিভ রিইনফোর্সমেন্ট নিয়ে আমরা ফার্স্টে কথা বলবো, দেন হচ্ছে হলো নেগেটিভ যাব। তাহলে পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে এম ম্যাক্স, এবং এই এম ম্যাক্স এর জন্য আমি ধরে নিতে পারি যে এখানে আমার এ এস পরিমাণ রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে। তো রিইনফোর্সমেন্ট যেটা আমি এখানে দিলাম, এই যে দুইটা রিইনফোর্সমেন্ট দেখাচ্ছে, এটা হলো টোটাল রিইনফোর্সমেন্ট এস। এই টোটাল রিইনফোর্সমেন্ট এসটা আমার প্রয়োজন হচ্ছিল যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট আসে। এখন এসিআই কোড আমাদেরকে কি প্রেসক্রাইব করে? এসিআই কোড প্রেসক্রাইব করে যে মোমেন্টের ডিমান্ড যখন ধীরে ধীরে নিচে নেমে যাবে, এক সময় যে দেখা যাবে পজিটিভ মোমেন্ট 0 হয়ে গেছে, দ্যাটস মিন ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে মোমেন্ট ডায়াগ্রাম তার সাইন চেঞ্জ করে, পজিটিভ থেকে নেগেটিভে চলে আসে। তার মানে এইখানের পরে, এই পয়েন্টের পরে আর হলো কোনো পজিটিভ রিইনফোর্সমেন্ট আমার থিওরিটিক্যালি প্রয়োজন নাই। কিন্তু এসিআই কোড আমাদেরকে যেটা বলে সেটা হলো মিনিমাম কিছু রিইনফোর্সমেন্ট যেটা আমরা পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে ইউজ করছি সেইটাকে সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে সেটা কতটুকু বলতেছে, এই যে রিইনফোর্সমেন্টটা সেটা, এইটাকে বলা হচ্ছিল বার ও, যেটা হচ্ছিল 1/4 অফ এক্স। তার মানে সহজভাবে যদি আমি বলি, আমার ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে রিইনফোর্সমেন্ট লাগবে তার 1/4 রিইনফোর্সমেন্ট আমাকে কন্টিনিউ করতে হবে সাপোর্ট পর্যন্ত। এটা হচ্ছিল সিম্পল সিস্টেম। এখন এই যে ভিতরে কতটুকু কন্টিনিউ করব এইটারও একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে, যেটা মোটামুটি 6 ইঞ্চ বা তার চেয়ে বেশি পরিমাণ কন্টিনিউ করতে হবে সাপোর্টের ভিতরে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছিল এটা তো কন্টিনিউয়াস বিম বলা হচ্ছে, যদি এটা সিম্পলি সাপোর্টেড হয় তাহলে এই 1/4 যে আইডিয়াটা আছে সেটা 1/3 চলে আসবে, যে 1/3 ফর সিম্পল স্প্যান, যেটা 1/4 হচ্ছিল একটা কন্টিনিউয়াস স্প্যানের জন্য। তাহলে এই যে রিইনফোর্সমেন্টের 1/4 আমি এটাকে কন্টিনিউ করতে হবে। তাহলে অল্টারনেটিভলি যদি আমি বলতে চাই, তাহলে আমি 3/4 রিইনফোর্সমেন্ট এইটাকে কেটে দিতে পারি। কাটার ক্ষেত্রে আমাকে একটু নিয়ম ফলো করতে হবে, কোন পয়েন্টে যে কাটতে পারবো। কাটার ক্ষেত্রে আমাকে ফার্স্টে দেখতে হবে যে এই যে 3/4 রিইনফোর্সমেন্ট, এই 3/4 রিইনফোর্সমেন্ট কংক্রিটের সাথে অ্যাড হয়ে কতটুকু ক্যাপাসিটি শো করতে পারে। আমরা প্রত্যেকেই মোটামুটি মোমেন্ট ক্যাপাসিটি বের করার ফর্মুলা জানি, যে ASFY ইন্টু ডি মাইনাস এ বাই 2। আর যদি তুমি এটা নমিনাল ক্যাপাসিটি বললাম, আর যদি এ মিউ চিন্তা করো তাহলে ফাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
তাহলে এই যে 3/4 রিইনফোর্সমেন্ট, এই রিইনফোর্সমেন্টটা কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে সেই পয়েন্টটা আমাকে বের করতে হবে। তো ধরলাম যে এইখানে যে মোমেন্ট সে ক্যারি করতে পারে সেটার নাম আমি বললাম যে 3/4 এস, যে 4/3 এস দিয়ে সে কতটুকু মোমেন্ট নিতে পারে। তো এটা হলো আমার ম্যাক্সিমাম মোমেন্ট বা তার ডিমান্ড। এখন আমাকে খুঁজে বের করতে হবে কোন জায়গাতে ডিমান্ড এই ক্যাপাসিটিটার সমান। দ্যাটস মিন এম 3/4 এস। তাহলে যেই জায়গাতে ক্যাপাসিটি হচ্ছিল 3/4 এর সমান, তার মানে এই পর্যন্ত আমার হচ্ছিল এই রিইনফোর্সমেন্ট গুলো প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে যে আমি ইচ্ছা করলে এই রিইনফোর্সমেন্ট গুলোকে কেটে দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমার হচ্ছিল থিওরিটিক্যাল পয়েন্ট, যেখানে হচ্ছিল, আচ্ছা আমি একটা জিনিস মনে হয় একটু ভুল বললাম, সরি। সেটা হলো এটা 1/4 হওয়ার কথা, আমি তো 3/4 হচ্ছিল কেটে দিব আর 1/4 হচ্ছিল রাখবো। সো ক্যাপাসিটিটা হওয়ার কথা হচ্ছিল 1/4 অফ এএস হওয়ার কথা, 3/4 বললাম। সো যে রিইনফোর্সমেন্টটা কেটে দিব সেটা কতটুকু মোমেন্ট ক্যারি করতে পারে সেই পয়েন্টটাকে আমি আগে খুঁজে বের করব। খুঁজে বের করার পরে এটা হচ্ছে আমার সেই থিওরিটিক্যাল পয়েন্ট যেখানে এই 1/4 রিইনফোর্সমেন্ট একাই মোমেন্ট ক্যারি করতে পারবে, তার অর্থ এই 3/4টাকে আমি কেটে দিতে পারবো। সো এই থিওরিটিক্যাল পয়েন্টটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পরে আমাকে আরো দুইটা কনসিডারেশন নিতে হবে। এসিআই কোড আমাদেরকে বলতেছে থিওরিটিক্যাল যেই পয়েন্টে যে আমি এটাকে কেটে দিতে পারি সেই পয়েন্টটা হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট যেখানে আমার এই 3/4 রিইনফোর্সমেন্ট আর প্রয়োজন হবে। কিন্তু আমাদের এসিআই কোড বলে যে না, আমি এইখানেই কাটবো না, আমি এইখান থেকে আরো কিছুটা ডিস্টেন্স কন্টিনিউ করব। সেটা কতটুকু? ডি অথবা 12 ডিবি। ডি কি জিনিস? ডি হচ্ছে আমাদের বিমের ইফেক্টিভ ডেপথ, আর 12 ডিবি যেটা 12 ইন্টু বার ডায়ামিটার। ফলে এটার থেকে যেটা বড় হয় সেই পর্যন্ত অ্যাটলিস্ট আমাকে কন্টিনিউ করতে হবে। তো এইখানে যে আমি থিওরিটিক্যালি কাট অফ পয়েন্ট বের করলাম, তারপরেও আরেকটা বের করলাম যে এখান থেকে মিনিমাম ডি অথবা ডিবি 12 ডিবি পর্যন্ত যেতে হবে। এখন আমরা আরেকটা কনসিডারেশনে যেতে হবে কাটার আগে, সেটা হলো এই যে রিইনফোর্সমেন্ট গুলো, এই রিইনফোর্সমেন্ট গুলো অ্যাকচুয়ালি প্রয়োজন কার জন্য? প্রয়োজন হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্টের জন্য। এই ম্যাক্সিমাম মোমেন্টের পয়েন্ট হচ্ছিল এইটা। তার মানে এইটা হচ্ছিল এই রিইনফোর্সমেন্ট গুলোর জন্য ক্রিটিক্যাল সেকশন। আমরা জানি যে ক্রিটিক্যাল সেকশন থেকে অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট লেন্থ পর্যন্ত আমাদেরকে স্টিল কন্টিনিউ করতে হয়। তাহলে এই যে ডি এবং 12 ডিবি দেওয়ার পরে যে পয়েন্টটা আমি পেয়ে যাব সেইখানে যে দেখতে হবে যে এই যে লেন্থটা, এই লেন্থটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল এলডি হওয়ার কথা। যে ডেভেলপমেন্টের থেকে বড় নিদেন পক্ষে এটা সমান হতে হবে। এই জিনিসটা আমাদেরকে মেনটেন করতে হবে। এইভাবে আমি এই উপরের বারটাকে কেটে দিতে পারবো। আচ্ছা আমি এই জায়গাটা একটু পজ করি। মেইন আইডিয়াটা কি বুঝতে পারছো তোমরা যা বলতে চাচ্ছি? একটু রেসপন্স করো। জি স্যার। এখন এটা গেল হচ্ছিল পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য। ঠিক একইভাবে যদি আমরা একটু চিন্তা করি যে নেগেটিভ রিইনফোর্সমেন্টে কি হবে, মোটামুটি ধরে নিতে পারো সেই একই জিনিস। নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য আমার ম্যাক্সিমাম যে রিইনফোর্সমেন্ট লাগবে সেটা হলো এম এক্স নেগেটিভের জন্য, এই সাপোর্টের কাছাকাছি। সো এই দুইটা রিইনফোর্সমেন্ট মিলে হচ্ছিল আমার টোটাল মোমেন্টটাকে ক্যারি করলে আমরা যদি একইভাবে চিন্তা করি যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট গ্র্যাজুয়ালি কমতেছে কমতেছে কমতে কমতে একটা সময় যে জিরো হয়ে যাচ্ছে, তার মানে আর নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য কোনো রিইনফোর্সমেন্ট আমার প্রয়োজন নেই। তো এই ক্ষেত্রে পজিটিভ রিইনফোর্সমেন্টের সাথে এটার একটু পার্থক্য আছে। পজিটিভ রিইনফোর্সমেন্টে তারা বলতেছে একটা মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাকে সাপোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে বলে নাই যে এটাকে একদম কন্টিনিউ করেই যেতে হবে। বলতেছে যে আমরা
দুইটা নির্দিষ্ট জায়গায় যে টোটাল রিইনফোর্সমেন্টটাকে কেটে দিতে পারি। আচ্ছা, তাহলে এখন কিভাবে এই জিনিসটাকে কাটবো সেটাই দেখি। ফার্স্টে হচ্ছিল আমরা ধরো নিচের যে রিইনফোর্সমেন্টটা আছে সেটাকে দেবো। সেটা কত? সেটাকে আমরা বার এল বলতেছি, এবং অ্যাকর্ডিং টু এসিআই কোড সেটা হচ্ছে 2/3। তাহলে ফার্স্টে আমরা 2/3 রিইনফোর্সমেন্টকে কেটে দিতে পারবো। তাহলে 2/3 রিইনফোর্সমেন্টকে যদি কেটে দেই থাকে হচ্ছে 1/3। তাহলে এটা হচ্ছে তার থিওরিটিক্যাল কাট অফ পয়েন্ট। যদি আমি চিন্তা করি এইখানে যে আমি এই রিইনফোর্সমেন্টটাকে কেটে দিতে পারি, তাহলে বাকি থাকবে হচ্ছে কত? 1/3 রিইনফোর্সমেন্ট। তাহলে আমাকে বের করতে হবে যে 1/3 রিইনফোর্সমেন্ট টোটাল কতটুকু মোমেন্ট নিতে পারে, সেই পয়েন্টটাকে আমাকে আবার খুঁজে বের করতে হবে। এইখানের যে মোমেন্টের পয়েন্টটা, এইখানে আমি এই যে 2/3 রিইনফোর্সমেন্ট এটাকে কেটে দিতে পারি, কিন্তু ওই একই কথা যে আমাদেরকে এখানে কাটা যাবে না, এখান থেকে অ্যাটলিস্ট ডি অথবা এলডি 12 ডিবি যেটা আমরা চিন্তা করছিলাম সেই জিনিসটা আমাদেরকে এখানেও মেনটেন করতে হবে। ডি অথবা 12 ডিবি ডিস্টেন্স দূরে যে কাটবো, কাটার পরে ফার্দার যেটা চিন্তা করতে হবে সেটা হলো এই টোটাল রিইনফোর্সমেন্ট সেটটা আমাদের প্রয়োজন হচ্ছিল ম্যাক্সিমাম মোমেন্টকে ক্যারি করার জন্য, মানে এটা ক্রিটিক্যাল সেকশন। এই জায়গা থেকে অ্যাটলিস্ট এই পর্যন্ত ডিস্টেন্সটা হইতে হবে হচ্ছিল গ্রেটার দ্যান এলডি অর ইকুয়াল। তাহলে ডেভেলপমেন্ট লেন থেকে অ্যাটলিস্ট বড় হতে হবে অথবা সমান হতে হবে। তাহলে আমরা এখানে 2/3 রিইনফোর্সমেন্ট কেটে দিতে পারবো, আর বাকি থাকে আমাদের 1/3 রিইনফোর্সমেন্ট। 1/3 রিইনফোর্সমেন্ট কাটার ব্যাপারে জাস্ট একটু তোমাদের সাথে কথা বলতে হবে। সেটা হলো, যদিও কোড বলতেছে আমাদের যে আমরা এই 1/3 রিইনফোর্সমেন্টটাকে কেটে দিতে পারবো, কিন্তু তোমরা মোটামুটি সবাই বিম ডিজাইন যখন ফ্লেক্সারাল ডিজাইন করছো তখন দেখে আসছো যে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্টের জন্য উপরে অ্যাটলিস্ট কিছু রিইনফোর্সমেন্ট আসলে প্রয়োজন হয়, যেটাকে আমরা হ্যাঙ্গার বার বলতেছি। যদিও এই রিইনফোর্সমেন্টটা প্রয়োজন নাই, কোড আমাদেরকে অ্যালাউ করে যে কেটে দিতে পারি, কিন্তু বাস্তব ক্ষেত্রে যা দেখা যাবে যেটা আসলে কন্টিনিউ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমাকে শেয়ার রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো শেয়ার রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে নিচের রিইনফোর্সমেন্টটা কাজ করবে, তাহলে উপরের রিইনফোর্সমেন্টও তো লাগবে। তার মানে আমার ওই উপরের রিইনফোর্সমেন্টটাকেও আমি এসিআই কোড আমাকে বলতেছে যে আমি কেটে দিতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি যে দেখো যেটা আসলে কাটা যায়, এটাকে কন্টিনিউ করে যেতে হচ্ছে। যেহেতু আমাদের এসিআই কোড এখানে পারমিট করতেছে, আমরা ওইটা একটু স্টাডি করার চেষ্টা করি এখানে কিভাবে করি। তো সেটার ক্ষেত্রে বলতেছে যে এই যে থিওরিটিক্যাল পয়েন্ট, এইটা এইটা আমাদের আগে থেকেই বের করা আছে। সেইখানে আমরা যেটা ধরছিলাম শুধু এই 1/3 রিইনফোর্সমেন্ট তার ক্যাপাসিটি শো করবে হচ্ছে না এটা, এই পয়েন্টে। এখন আমাকে ফার্স্টে যে খুঁজে বের করতে হবে যে কোথায় যে মোমেন্ট জিরো হয়ে গেছে, নেগেটিভ মোমেন্ট। তার মানে এরপরে আসলে আর কোনো নেগেটিভ মোমেন্টই নাই, তার মানে আমি এই পয়েন্টে যে ইজিলি এই রিইনফোর্সমেন্টটা কেটে দিতে পারি। তো একই কথা, এটা হচ্ছে থিওরিটিক্যাল পয়েন্ট। এরপরে আমাদেরকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। সেটা কি বলছে দেখো, যে গ্রেটেস্ট অফ ডি 12 ডিবি, যেটা আমাদের আগেরই কন্ডিশন ছিল। আর আরেকটা জিনিস বলা হচ্ছে এখানে ln বাই 16, এখানে আরেকটা কন্ডিশন অ্যাড হচ্ছে যে ln বাই 16, 1/3 রিইনফোর্সমেন্টের জন্য ln বাই 16 পর্যন্ত, এর মধ্যে যেটা বড়। তাহলে এটার কন্ডিশনটা হবে ম্যাক্সিমাম অফ ডি 12 ডিবি আর হচ্ছিল ln বাই 16। ln কি জিনিস? ln হচ্ছে আমাদের এই যে এইজ আছে, কলামের এইজ থেকে পরবর্তী যে কলাম থাকবে তার এইজ পর্যন্ত যে ডিস্টেন্সটা, দ্যাটস মিন ক্লিয়ার স্প্যান যেটা, সো সেটাকে আমরা ln বলতেছি, ক্লিয়ার স্প্যান। এইখানে যে আমি কেটে দিতে পারবো। তো আমি এখানে যে কেটে দিলাম, কেটে দেওয়ার আগে আমাকে ফার্দার যেটা চেক করতে হবে যে এই 1/3 রিইনফোর্সমেন্ট দিয়ে এখানে সে মোমেন্ট নিচ্ছিল, তাহলে এইটা হচ্ছিল এই 1/3 মোমেন্ট স্টিলের জন্য তার ক্রিটিক্যাল পয়েন্ট। এইখান থেকে মিনিমাম এলডি ডিস্টেন্স পরে যে আমি কাটতে পারবো। সো এটাই হচ্ছিল নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য তার ক্রাইটেরিয়া, কিভাবে আমরা বার কাট অফ করতে পারি। আচ্ছা, এই আইডিয়াটা কি বুঝছো? আগেরটার মতোই, জাস্ট একটু হালকা পরিবর্তন আছে, শুধু পুরোটা কেটে দিতে পারবো এত। আচ্ছা, যদি এই আইডিয়াটা বুঝো, আমরা এখন একটা ম্যাথে যাই। ম্যাথে গেলে জিনিসটা আমার ধারণা আরো বেশি ক্লিয়ার হবে, যদি এখানে কোনো কিছু গ্যাপ থেকে থাকে।
আর আমি এতক্ষণ মুখে যা বললাম সবকিছুই এখানে ব্যাখ্যা করা আছে, এটা আমি আর রিড আউট করলাম না, তোমরা যেটা দেখবো এটা। আমরা এখানে এরকম কন্টিনিউয়াস বিম যেগুলো আছে এগুলো আসলে পড়াটা একটু টাফ হয়ে যাবে থিওরিটিক্যাল কোর্সে। তোমাদের 3-2 অথবা 4-1 হচ্ছে একটা সেশনাল কোর্স আছে ছয়তলা বিল্ডিং ডিজাইন, সেইখানে তোমরা অ্যাকচুয়ালি এইটাকে খুব ভালো মতো প্র্যাকটিস করবা। এখানে আমি দেখাই দিলাম প্র্যাকটিস করবা। আমরা এখানে যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বার কাট অফ পয়েন্টটা কিভাবে বের করতে হয় সেটা। তো দেখো প্রবলেমটা কি বলা আছে, প্রবলেমটা বলতেছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম 16 ইঞ্চি বাই হচ্ছে হলো 24 ইঞ্চি, সাপোর্টেড বাই হচ্ছে হলো 12 ইঞ্চি ম্যাসোনারি ওয়াল। তো এই জিনিসগুলো আমাদের একটু পরে প্রয়োজন হবে, মাথায় রাখো। 12 ইঞ্চি ম্যাসোনারি ওয়ালের উপরে আমাদের হচ্ছে হলো বিমটা আছে, আর এটা স্পেসড বলা হচ্ছে 20 ফিট বিটুইন ইনসাইড ফেসেস। তার মানে তার যে এলএন যেটা বললাম ক্লিয়ার স্প্যানটা সেটা হচ্ছে 25 ফিট, আর প্রতিটা ম্যাসোনারি ওয়াল হচ্ছে হলো 12 ইঞ্চি করে। ওকে, the beam has to carry a dead load and live load of 700 pound feet বা হচ্ছে 2000 pound feet. Determine the flexural reinforcement and bar cutoff points. এই দুটো। আর বলতেছে যে বার কাট অফ পয়েন্টের ক্ষেত্রে চেক দ্য প্রভিশন অফ এসিআই 318 ফর বার কাট অফ। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছিল যদি এখানে আমাদের শেয়ার রিইনফোর্সমেন্ট প্রয়োজন হবে যেটা, সেটা আমরা নাম্বার 3 স্টিরাপ ইউজ করব 10 ইঞ্চি স্পেসিং, এগুলো গিভেন হিসাবে আছে। তো আমার এখানে মেইনলি যদি আমি টার্গেট চিন্তা করি, টার্গেটটা হলো এরকম যে ফার্স্টে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করতে হবে এবং সেই ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্টের কাট অফ পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। খুব সিম্পল কাজ। তো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট তোমরা অলরেডি সাইট স্যার যেখানে যেই হচ্ছিল ক্লাস নিচ্ছেন সেইখানে তোমরা ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ইউএসডি মেথডে করছো। সো আমি যখন এখানে দেখাবো সেটা হচ্ছে ইউএসডি মেথড, বাট আমি আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম ডাব্লিউএসডি মেথড। এখন ইউএসডি মেথডে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করা তোমরা সবাই মোটামুটি জানো, আমি এখানে খুব দ্রুত জিনিসটাকে কভার করব। আচ্ছা, তো ফার্স্টেই হচ্ছে হলো যেহেতু ইউএসডি মেথডে আমাদের ডাব্লিউ ইউ প্রয়োজন হয়, যে টোটাল ফ্যাক্টর লোড, মানে 700 পাউন্ড পার ফিট হচ্ছে হলো তার ডেড লোড ছিল। সো এটাকে আমি কিপ পার ফিটে নিয়ে গেছি একদম, এটাকেও কিপ পার ফিটে নিয়ে গেছি, তাহলে 1.2 ইন্টু 0.7 প্লাস হচ্ছে 1.6 ইন্টু 2, এটা তো ফ্যাক্টর তোমার হচ্ছে হলো ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এটা আসছে 4.04 কিপ পার ফিট। স্প্যান কত, স্প্যান হচ্ছিল সেন্টার থেকে সেন্টার পর্যন্ত, মানে 25 ফিট, আর এখানে হচ্ছিল 6 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট, মানে 26 ফিট হচ্ছিল তার স্প্যান। তো এটাকে জাস্ট তুমি যদি অ্যানালাইসিস করো খুব ইজিলি পেয়ে যাবে যে এটার রিঅ্যাকশন ফোর্স একদিকে করো কত, এবং সেখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি পাবা। শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করে দেন হচ্ছিল বেন্ডিং মোমেন্টের ম্যাক্সিমাম মোমেন্ট কত সেটাই পাবা। তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট আমরা জানি, তারপরে লিখে দিই যে ডাব্লিউ স্কয়ার বাই 8, সেটা মিড স্প্যানে হয় জেনারেলি সিম্পলি সাপোর্টেড। তাহলে আমাদের এই ইনফরমেশনটা ফার্স্টে খুব কুইকলি আমরা বের করে নিই। বের করার পরে আমাদের এখানে হচ্ছে হলো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করতে হবে। তো ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট বের করার সময় আমরা যেটা দেখবো যে আমাদের বি এর ভ্যালু এবং ডি এইচ এর ভ্যালু অলরেডি গিভেন 16 ইঞ্চি বাই হচ্ছে হলো 24 ইঞ্চি, মানে বিমের সাইজটা আমাকে বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে বিমের সাইজ যদি বলে দেয় আমরা এখান থেকে ইফেক্টিভ ডেপথটা চিন্তা করতে পারি। তাহলে ইফেক্টিভ ডেপথ আমরা ধরতেছি হচ্ছে 2 লেয়ার বার চিন্তা করে 20 ইঞ্চি। তাহলে ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট এট মিড স্প্যান যদি চিন্তা করি, তাহলে আমরা এগুলা ফর্মুলা মোটামুটি সবাই এখন খুব ভালো করেই জানি, যে ইউএসডি মেথডের জন্য আমি বারবার রিপিট করতেছি যাতে তোমরা ডাব্লিউএসডি দিয়ে না করো। ইউএসডি মেথডে আমাদের এস হচ্ছে হলো এমওয়াই ডিভাইডেড 0.9, এটা হচ্ছে হলো ফাইয়ের ভ্যালু, এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2। তো এ হচ্ছে হলো আমাদের কম্প্রেশন জোনের যে ডেপথ থাকে, এটা তো আমরা জানি না, আমরা ইনিশিয়ালি অ্যাসিউম করে নিই 1 ইঞ্চ। তাহলে এম ইউ জানি আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট হলো 341 নিউটন। তো
সেখান থেকে যদি আমরা অ্যাসিউম করি 1 ইঞ্চ, তাহলে আমরা পাচ্ছি 3.9 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট। আর পরবর্তীতে যদি আমরা যেটাকে 1 ইঞ্চ অ্যাসিউম করে নিছি সেটাকে ট্রায়ালে বসাই যে কত আসলে হবে, তাহলে ASFY ডিভাইডেড 0.85 এফসি প্রাইম ইনটু বি। তাহলে বি আমাদের গিভেন আছে 16 ইঞ্চি, আমরা এখানে ইজিলি বসাই দিতে পারবো। তাহলে বি জানি, এফসি প্রাইম 4000 ছিল, পিএসআই তাহলে 4, আর এসটা হচ্ছিল আমরা যেটা বের করলাম 1 ইঞ্চি অ্যাসিউম করে সেইটা বসালাম, আর এফওয়াই হচ্ছিল 60 কেএসআই ছিল। তো এখান থেকে আসতেছে প্রায় 4.5 ইঞ্চির মতো, বাট আমরা অ্যাসিউম করছিলাম 1 ইঞ্চ, তার মানে আরো ফার্দার ট্রায়াল দিতে হবে। আমি যদি এখন 4/3 ধরি এ, তাহলে এ এস এর ভ্যালু আবার বের হবে, দেন এ বের হবে, সেভাবে ফাইনাল তোমার যে ভ্যালুটা বের হবে সেটা হচ্ছিল এস রিকোয়ার্ড হচ্ছিল 4.3 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা, তো এখানে রিকোয়ার্ড এস যেটা আছে সেটা 4.3 ইঞ্চি স্কোয়ার আসছে, আমরা 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট ধরে নিছি। তাহলে 2 লেয়ারের রিইনফোর্সমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করতে পারি যে 6টা 8 নাম্বার বার, 6টা 8 নাম্বার বারের যদি এরিয়া চিন্তা করি সেটা আসছে 4.74 ইঞ্চি স্কোয়ার, যেটা আমাদের রিকোয়ার্ডের থেকে বেশি, এটার থেকে বেশি হতে হবে। এস রিকোয়ার্ড যেটা এস রিকোয়ার্ডের থেকে বেশি সেটা আমরা চেক করলাম, চেক করে আমরা মোটামুটি এখান থেকে ডিসাইড করলাম যে আমাদের হচ্ছে 8টা 6 নাম্বার বার লাগবে। তো এখানে আমার যেহেতু মেইন টার্গেট হচ্ছে হলো তোমার বার কাট অফটা, আমি এখানে কিছু জিনিস করি নাই। কি করি নাই? যেমন জেনারেলি তোমার বিমের ক্ষেত্রে বি, তারপরে হচ্ছে হলো এইচ, এগুলো কিন্তু আসলে গিভেন থাকে না, তোমাকে ডিজাইন করতে হবে। আমি এখানে ডিজাইনের এফোর্টটা কমার জন্য এগুলো অলরেডি দিয়ে দেওয়া আছে। আবার তোমরা হচ্ছে রো ম্যাক্স চেক করো, সাইটসারের যেই কন্টেন্ট সেখানে রো ম্যাক্স চেক করতে হয়, সেটা চেক করে তোমাকে বলতে হয় যে এটা টেনশন ফেলিয়ার হবে না কম্প্রেশন ফেলিয়ার হবে। সো এই টাইপের জিনিসগুলো খুব ডিটেইল চেক করতে হয়, তো সেটা আমি এখানে কন্টিনিউ করতেছিলাম। আমার মেইন টার্গেট হচ্ছিল বার কাট অফটা তোমাদেরকে ক্লিয়ার করা। আমি কি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে? কথাবার্তা বলো। জি স্যার। তাহলে আমরা এখন একটু ফার্স্টে ডিসিশন নেই যে আমরা আসলে কি করব। আমরা যে বার কাট অফ নিয়ে কথাবার্তা বলতেছি, বার কাট অফটা কিভাবে করব একটা প্রিলিমিনারি আইডিয়া নিজের মাথায় করে নেই, তারপরে অ্যানালাইসিসে যাচ্ছি। তাহলে আমি যেটা দেখলাম যে আমার এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার মানে এরকম একটা প্যারাবোলিক শেপের আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পাবো। এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ম্যাক্সিমামের জন্য আমি জানি যে আমার এএস লাগবে হচ্ছে হলো 6টা 8 নাম্বার বার, এবং আমরা একটু আগে যেটা আলোচনা করে আসলাম যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এসিআই কোড আমাদেরকে বলে যে সাপোর্টের ভিতরে, এটা যদি সাপোর্ট চিন্তা করো, সাপোর্টের ভিতরে হচ্ছে হলো অ্যাটলিস্ট 1/3 অফ এসটাকে তোমাকে কন্টিনিউ করতেই হবে। এটা এসিআই কোড পজিটিভ মোমেন্টের জন্য বলে দিচ্ছে। তার মানে একদম সাইডে আমি সাপোর্ট পর্যন্ত যেতে গেলে এইখানে অ্যাটলিস্ট AS/3 কন্টিনিউ করতে হবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা মাঝখানে কি আর কোথাও কোনো বার কাটতে পারি? হ্যাঁ, কাটতে পারো, কোনো সমস্যা নেই, কারণ এইখানে তুমি যতটুকু আছে সেটা ফুলফিল করতেছো। 6টা 8 নাম্বার বার দিচ্ছ। এইখানে যদি আমি চিন্তা করি 1/3, তাহলে ধরো আমি এখানে কয়টা হবে, 2টা 8 নাম্বার বার হবে। তাহলে বাকি যে 2টা 8 নাম্বার বার, সেই 2টা কিন্তু আমি যে কোনো একটা জায়গায় মাঝখানে কেটে দিতে পারি ইচ্ছা করলে, জাস্ট ইকোনমিক্যাল করার জন্য। তাহলে আমরা প্ল্যান করি এইভাবে যে আমরা এখানে 6টা 8 নাম্বার বার রাখবো, এইখানে হচ্ছে হলো তোমার 2টা 8 নাম্বার বার রাখবো, আর সামহাও কোথাও একটা আরো 2টা বারকে কেটে দিব, যেহেতু এখানে 6টা লাগতেছে এখানে 2টা লাগতেছে, কোনো জায়গায় আমি একটা 4টা 2 নাম্বার বার যেটা আছে সেটা রাখবো। আমি 2টা করে বার আসলে ধীরে ধীরে কমায় ফেলতে যাচ্ছি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কোন জায়গাগুলোতে আসলে কমাবো, সেই পয়েন্টগুলো আমরা এখন ধীরে ধীরে আগাবো। তাহলে আমাদের টার্গেটটা একটু ভালো করে বুঝে নাও যে আমাদের 6টা 8 নাম্বার বার আমরা জানি যে প্রায় 341 ফিট মুভমেন্ট দিবে। আমরা ব্যাক ক্যালকুলেশন করে বের করলাম যে এত মুভমেন্টের জন্য এতটুকু রিইনফোর্সমেন্ট দরকার। এখন আমরা উল্টা ক্যালকুলেশন করব যে 4টা রিইনফোর্সমেন্ট থাকলে কত মুভমেন্ট আসবে।
দুইটা রিইনফোর্সমেন্ট আসলে কত মোমেন্ট আসবে সেইটা এখন আমাকে ক্যালকুলেট করতে হবে, এবং সাথে সাথে আমাকে বের করতে হবে যে সাপোর্ট থেকে কত ডিস্টেন্স দূরে আসলে আমি এই পয়েন্টটাকে পাবো। এই সবকিছু এখন ধীরে ধীরে আমরা ক্যালকুলেট করব। তাহলে ফার্স্টে আমরা দেখি যে থিওরিটিক্যাল পয়েন্ট অফ কাট অফ, এটা বের করি। এই যে পয়েন্টগুলো আমি মার্ক করে রাখছি এটা হলো থিওরিটিক্যাল পয়েন্ট, যে এখানে 1/3 বা 2/3 হবে সেখানে। তো ফার্স্টে আমি করি যে আমার 6টা রিইনফোর্সমেন্ট থেকে আমি যদি 2টা রিইনফোর্সমেন্ট কেটে দিই তাহলে 4টা বার শুধু থাকে, সেই সেকশনটার ক্যাপাসিটি কত সেটা আমি বের করি। তো সেটা ইজিলি এখন আমরা বের করতে পারি ক্যালকুলেশন যেহেতু জানি। ফার্স্টে হচ্ছে আমাদেরকে এ বের করতে হয়, কম্প্রেশন জোন যেটা সেটা ডেপথ ASFY ডিভাইডেড 0.85 FCFM ইনটু বি। বি আমরা জানি 16 ইঞ্চি, বাকি সব ভ্যালুগুলো আমাদের জানা আছে। এএস কত হবে? এএস হবে আমরা 4টা বারকে রাখতে চাচ্ছি, তাহলে এই 4টা বারের কমপ্লিট যে রিইনফোর্সমেন্ট সেটা, তাহলে এএস হবে হচ্ছে 4 ইনটু 0.8 নাম্বার বার যেহেতু 0.79 ইঞ্চি স্কয়ার, তাহলে এটা হচ্ছে আমার জন্য এএস হবে ইনটু এফওয়াই। তাহলে এখানে আসতেছে 3.5 ইঞ্চি, এবং আমরা যদি এম ইউ বের করতে চাই তাহলে 0.9 ASFY বি মাইনাস A/2। এখানে সবকিছু আমাদের জানা আছে। বি হচ্ছে হলো 20 ইঞ্চি, যেহেতু 2 লেয়ার ধরছি স্টিল নাও। তো এখানে আমরা তার ক্যাপাসিটি বের করলাম মোটামুটি কত, 259.6 কিপ ফিট। তাহলে এত কিপ ফিট মোমেন্ট ক্যারি করতে পারবে যদি আমি 2টা রিইনফোর্সমেন্ট কেটে ফেলি। এখন আমাদের নেক্সট কাজ হবে যে এই 259.6 মোমেন্টটা কোন জায়গাতে হবে সেটা। তাহলে এই পয়েন্টটাও 259.6 হবে, যেহেতু এটা সিমেট্রি। তাহলে আমাকে 2টা ডিস্টেন্স বের করতে হবে বেসিক্যালি, এই ডিস্টেন্সটাও বের করা যেতে পারে, এটাও বের করা যেতে পারে। তো আমরা যদি এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন ড্র করি সেটার জন্য আমরা যদি একটু চিন্তা করি যে ফ্রি বডি ডায়াগ্রামটা, আমাদের সিম্পলি সাপোর্টেড বিম ছিল যেটার উপরে ডাব্লিউ ছিল 4.04 কিপ পার ফিট, আর এখানে রিঅ্যাকশন ছিল হচ্ছিল 52.5। আমি যে কোনো একটা জায়গায় কেটে নিলাম, আমি এরকম একটা জায়গায় কেটে নিলাম, কাটলে শেয়ার ফোর্স আসবে ভি, আর বেন্ডিং মোমেন্টের ভ্যালু হচ্ছিল এম। আমাকে বের করতে হবে যে এই ক্যাপাসিটিটা কোন জায়গাতে ডিমান্ড হিসাবে আছে। তাহলে আমি এই পয়েন্টের অ্যাবাউটে যদি মোমেন্ট নেই তাহলে কি হবে, যে আমি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরছি, তাহলে আর ইন্টু এক্স আমি ধরে নিচ্ছি যে আমার এই ডিস্টেন্সটা আসলে এক্স ডিস্টেন্স দূরে। তাহলে আর ইন্টু এক্স, এখানে যে ডিস্ট্রিবিউটেড লোড আছে এটা মাঝখানে কনসেন্ট্রেটেড হবে, মানে 4.04 ইন্টু এক্স বাই 2, এই পয়েন্টের অ্যাবাউট মোমেন্ট, প্লাস আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছিল ইন্টারনাল মোমেন্ট হচ্ছে প্লাস এম ইকুয়াল টু হচ্ছিল 0। এম এর যে ভ্যালুটা আছে আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটার মোমেন্টের ভ্যালু হবে তার ক্যাপাসিটির সমান 260 এর মতো, তাহলে প্লাস 259.6। এটাকে যদি আমি ক্যালকুলেটরে সলভ করি আমি 2টা ভ্যালু পাবো, 6.6, একটা হচ্ছে 19.4 ফিট। তাহলে আমার এই যে 2টা ভ্যালু চলে আসা 6.6 ফিট এবং 19.4 ফিট। এই জায়গাটাতে যে আসলে কি বলে এটাকে 4টা রিইনফোর্সমেন্ট যদি রাখি তাহলে তার ক্যাপাসিটি এবং ডিমান্ড ম্যাচ করে যাচ্ছে। তার মানে বাকি 2টা রিইনফোর্সমেন্ট, এখানে যে আরো 2টা রিইনফোর্সমেন্ট ছিল, এই 2টা রিইনফোর্সমেন্টকে আমি আসলে কেটে দিতে পারি এই জায়গায় যে থিওরিটিক্যালি, বাট আমরা এখানে কাটবো না, যেটা আগে আলোচনা করে আসলাম। আচ্ছা আমি এখানে আবার একটু পজ দিই, এই ক্যালকুলেশনটাকে সবাই বুঝছো? সিম্পল ক্যালকুলেশন, একটু কনফার্ম করো। জি স্যার। এইটা যদি বুঝে থাকি তাহলে আমরা পরের ক্যালকুলেশনটা খুব ইজিলি কন্টিনিউ করতে পারবো। এখন আমি যেটা চাচ্ছিলাম যে আরো 2টা রিইনফোর্সমেন্টকে কেটে ফেলতে, এইখানে যে আমি হয়তো বা আরো 2টা রিইনফোর্সমেন্টকে কেটে ফেলবো, জাস্ট 2টা রিইনফোর্সমেন্ট থাকবে। তাহলে যখন 2টা রিইনফোর্সমেন্ট থাকে তখন এটার ক্যাপাসিটি কত সেটা আগে বের করবো। তাহলে ওই একই ফর্মুলা সবকিছু, এ বের করলাম, তারপরে হচ্ছিল এম ইউ বের করলাম। তো এখানে একটু জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছিল ডিটা আমি আর চেঞ্জ করি নাই, এখানে যেটা 4 ইঞ্চি আগে ধরছিলাম সেটাই ধরছি। তুমি যদি মনে করো যে তুমি খুব বেশি এক্সাক্ট হইতে যাচ্ছ সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারো, সেক্ষেত্রে হয়তো বা 2 বাদ দিতে হবে, 24 মানে সেখানে 22 হবে। সো এটা তোমার ইচ্ছা, আমি আর ক্যালকুলেশনটাকে জটিল করি নাই, আমি আগের যে ডি আছে সেটাকেই ধরে আসছি। সো তুমি
যদি ডি কম ধরো, যেটা হবে যে তুমি সেফ সাইডে থাকবে বা কনজারভেটিভ সাইডেই থাকবে, এটা বেশি ধরতেছে না, ঠিক আছে। সো এটা ধরলেও আপাতত ওরকম টেকনিক্যাল কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে আমি এখন এখানে মোমেন্টটা বের করলাম যে 135.9 কিপ ফিট, মানে এই জায়গাটা ভ্যালু হচ্ছিল 135.9। তাহলে এই দুইটা রিইনফোর্সমেন্ট মিলে 135.9 কিপ ফিট মুভমেন্ট নিতে পারে। তাহলে ওই ডিমান্ডের পয়েন্টটা এখন আমাদের বের করতে হবে। ওই একই জিনিস আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম নেই, কত দূরে যে আমার এম এর ভ্যালু হচ্ছে 135 হবে আমরা বের করব। এই পয়েন্টের অ্যাবাউটে যদি আমি মোমেন্ট ইকুয়াল টু 0 করি, সেম ফর্মুলা, জাস্ট খালি এখানে এম এর যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হচ্ছে। তো এখানে হচ্ছিল 2.9 আর হচ্ছিল 23.1। আমি এই জায়গা থেকে 2.9 ফিট আর যেখানে বলো প্রায় 23.। তো এত দূরে যে আমার হচ্ছিল মোমেন্টের ভ্যালু 135 হচ্ছে। তাহলে এই দুইটা ইনফরমেশন আমি জানতে পারবো। এখানে আমি জাস্ট একটু ক্লিয়ার করে রাখি, সেটা হলো যে একটা সিম্পলি সাপোর্টেড বিম, আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করার জন্য আমি এরকম ফ্রি বডি ডায়াগ্রামে কি করছি। তোমাদের যদি এখানে অন্য কোনো লোড থাকে তাহলে কিন্তু তোমাদের ছবি চেঞ্জ হতে পারে। এটা যেহেতু কোনো পয়েন্ট লোড নাই, শুধু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, একই জিনিস দিয়ে আমরা কাজ করতে পারছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো। তখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আসাটাই বেটার। তো এখন আমি মোটামুটি যে জিনিসগুলো জেনে গেছি সেগুলো হচ্ছিল থিওরিটিক্যাল কোন কোন পয়েন্টে আমরা আমাদের রিইনফোর্সমেন্ট গুলোকে কাটতে পারবো। এখন আমাদের আর ছোট দুইটা কাজ বাকি আছে। কি কাজ? কাজটা হলো যে আমরা ডেভেলপমেন্ট লেন্থ আসলে কত লাগবে সেটা আমরা অলরেডি 2-3টা ক্লাস আগে বের করে আসছিলাম, সেটাই আমরা একটু দেখবো। এই যে টেনশন রিইনফোর্সমেন্ট আমরা দিচ্ছি নাম্বার 8 বার বটমে, এটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ, যেটা আমাদের সব জায়গায় কাজে লাগতেছে বার কাট অফের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা একদম মিড সেকশন, সরি মিড স্প্যানে, যেটা মিড স্প্যানেরটা আমি চিন্তা করলাম। মিড স্প্যানে আমার 6টা রিইনফোর্সমেন্ট লাগতো, আমার এই জায়গার ডিস্টেন্সটা লাগবে, ক্লিয়ার ডিস্টেন্সটা সেটা লাগে। আর এইখানে যে শেয়ার রিইনফোর্সমেন্ট, এটা আমরা ডিজাইন করি নাই, বলা ছিল যে এটা নাম্বার 3 ইউজ করতে হবে যদি আমরা ব্যবহার করতে চাই। তো এটা ডেভেলপমেন্ট লেন্থের যে ফর্মুলা, এটা তোমাদের আশা করি সবার মাথায় আছে। এইটা কোন ইকুয়েশন ইউজ হবে সেটা বের করার জন্য আমাদের দুইটা প্যারামিটার লাগে, একটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং আর একটা হচ্ছে ক্লিয়ার কভার। ক্লিয়ার স্পেসিং কি হবে? এই দুইটা জায়গার মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স কত, তাহলে কত হবে 16 ইঞ্চি মাইনাস হবে হচ্ছে হলো এইখানে আমাদের ক্লিয়ার কভার থাকে অ্যাটলিস্ট 1.5 ইঞ্চি করে, তাহলে এইদিকে 1.5 ইঞ্চি থাকবে, এদিকে 1.5 ইঞ্চি থাকবে, তাহলে 16 ইঞ্চি মাইনাস হচ্ছে হলো 2 ইন্টু 1.5 ইঞ্চি, এখানে হচ্ছে হলো নাম্বার 3 বার, এরকম দুইটা বার চলে যাবে, তাহলে মাইনাস হচ্ছে হলো 2 ইন্টু 3/8 ইঞ্চি। আচ্ছা, তারপরে এখানে 3টা রিইনফোর্সমেন্ট আছে, 3টা রিইনফোর্সমেন্ট, তিনটা রিইনফোর্সমেন্টের ডায়ামিটার বাদ যাবে, তাহলে 3 ইন্টু আমরা নাম্বার 8 বার ইউজ করতেছিলাম, তাহলে 8/8। তাহলে এইগুলাকে যদি আমি 16 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি আসলে পাবো এই দুইটা জায়গার ডিস্টেন্স গুলো কত কত, এই ডিস্টেন্সটা প্লাস হচ্ছে এই ডিস্টেন্সটা, এই দুটার যোগফল পাবো। যেহেতু দুইটা স্পেস আছে এরকম, তাহলে আমি ডিভাইডেড 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে আমি পেয়ে যাব এক জায়গায় কতটুকু ডিস্টেন্স, তাহলে 4.6 ইঞ্চি পাচ্ছি। আমাদের ক্রাইটেরিয়া ছিল কিছু, সেখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে এটা 2 ডিবির চেয়ে বড় না ডিবির চেয়ে বড়। ডিবি হচ্ছে হলো নাম্বার 8 এর ডায়া, নাম্বার 8 এর ডায়া হবে হচ্ছে হলো 1 ইঞ্চ, 8/8, তার মানে 2 ইঞ্চি, তাহলে এটা 2 ইঞ্চির থেকে বড় আছে, তাহলে এটা আমরা ফার্স্টে কনসিডার করলাম যে ক্লিয়ার স্পেসিংটা টুয়াইস ডিবির চেয়ে বড়। আর ক্লিয়ার কভার অফ 8 বার, এই যে বার আছে, এই বারের এই ফেস থেকে শুরু করে তার ফেস পর্যন্ত ডিস্টেন্স কত সেটা আমাদের লাগে, তাহলে সেটা হলো 1.5 ইঞ্চি হলো ক্লিয়ার কভার, আর ডায়ামিটার হচ্ছে হলো এটা 3 নাম্বার বারের 3/8 ইঞ্চি, তার মানে নাম্বার 8 এর জন্য ক্লিয়ার কভার হচ্ছিল 1.875 ইঞ্চি।
এটাও বলা ছিল যে এটা অবশ্যই ডিবি এর চেয়ে বড় হতে হবে। ডিবি কি নাম্বার 8 এর ডায়ামিটার, তার মানে 1 ইঞ্চ, এটা 1 ইঞ্চ থেকে বড় আছে। মানে এই দুইটা ইনফরমেশন আমাদের ডেভেলপমেন্ট লেন্থ বের করার সময় কাজে লাগে। এখন যদি আমরা ওই টেবিলে চলে যাই, যেটা অনেক আগে ইউজ করছিলাম আমরা স্লাইসিং এরও আগে, এই যে এই টেবিলটায় আমাদের এই ইনফরমেশন গুলো ছিল যে ক্লিয়ার কভার কোন রেঞ্জের মধ্যে পড়তেছে তার উপর ডিপেন্ড করে এবং কত নাম্বার বার ইউজ করতেছে সেটা। তাহলে আমাদের হচ্ছিল নাম্বার 8 বার, সেটা হলো এই রেঞ্জের মধ্যে পড়বে, নাম্বার 7 আর লার্জার। তাহলে এই কলামের মধ্যে আমরা থাকবো। আর আমাদের ক্ষেত্রে ক্লিয়ার স্পেসিং হচ্ছিল গ্রেটার দেন 2D আর 2 dB, আর ক্লিয়ার কভার হচ্ছিল ডিবি এর চেয়ে বড়। তাহলে এইটা হবে আমাদের কন্ডিশন। তাহলে এটা হচ্ছিল সেম অ্যাজ আবার বলতে এই ইকুয়েশনটা। তাহলে এই ইকুয়েশনে আমাদের কি কি লাগবে দেখে নেই। সাই টি লাগবে, সাই ই লাগবে, ল্যামডা লাগবে। ল্যামডা আমরা জানি যে নরমাল কংক্রিটের জন্য 1, ইপক্সি ফ্যাক্টর 1 হয়। জাস্ট তোমার কংক্রিট কাস্টিং ফ্যাক্টরটা আমরা একটু দেখে যাই এখান থেকে। তো আমাদের এগুলো এখানে সব ব্যাখ্যা করা ছিল। আমাদের যেহেতু নরমাল কংক্রিট এগুলা, তার মানে এটা লাইট ওয়েট কংক্রিটের ক্ষেত্রে 1 হয়, বা ইপক্সি যেহেতু নাই সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরটাও আমাদের ইপক্সির জন্য 1 হবে। শুধুমাত্র কাস্টিং ফ্যাক্টরটা দেখতে হবে। কাস্টিং ফ্যাক্টর বলতেছে যে মোর দ্যান 12 ইঞ্চ ফ্রেশ কংক্রিট ইজ প্লেসড বিলো হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট, তাহলে হচ্ছিল 1.3, আর আদার কন্ডিশন হচ্ছে হলো 1। তাহলে এটা আমাদেরকে একটু দেখতে হবে, কন্ডিশনটা একটু মাথায় রাখো। 12 ইঞ্চির চেয়ে বেশি ফ্রেশ কংক্রিট যদি তুমি ওই পার্টিকুলার হরাইজন্টাল রিইনফোর্সমেন্টের নিচে কাস্টিং করো তাহলে 1.3, আদারওয়াইজ হচ্ছে 1। তাহলে এটা আমাদের ইনফরমেশন গুলো লাগবে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতেছি আর ওই ফ্যাক্টর গুলো ইউজ করব। তো আমরা এই ফর্মুলাটা হচ্ছিল এই দুইটা জিনিসের উপর বেস করে নিয়ে আসলাম, যে এলডি রিকোয়ার্ড হচ্ছিল এই ইকুয়েশনটা। তাহলে এখানে ল্যামডা ভ্যালু যেটা সেটা নরমাল কংক্রিটের জন্য 1, ইপক্সি ফ্যাক্টর যেটা সেটা 1, আর বটম বার যেটা আছে কাস্টিং ফ্যাক্টরটা কত হবে। জেনারেলি বলা ছিল যে এই রিইনফোর্সমেন্টের নিচে যদি 12 ইঞ্চি ফ্রেশ কংক্রিট তোমার থাকে তাহলে হচ্ছে 1.3, বাট এটার নিচে জায়গায় আছে 4 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি নাই, আদার কন্ডিশনে পড়বে, এটা 1 হবে। তাহলে কাস্টিং পজিশন ফ্যাক্টরটা 1 হচ্ছে। আর বাকি ইনফরমেশন আমরা মোটামুটি জানি। তো এটা হচ্ছিল 60,000, এটা 20, এটা 1, এটা হলো 4,000। আর ডিবি হচ্ছিল আমরা যেই বারের জন্য বের করতে চাচ্ছি, আমরা 8 নাম্বার বারের জন্য বের করতে চাচ্ছি। তাহলে 8 নাম্বার বারের ডায়া হচ্ছিল 8/8 ইঞ্চি। তাহলে আসতেছে 47.4 ইঞ্চি। এটা হচ্ছিল কতটুকু ডেভেলপমেন্ট লেন্থ রিকোয়ার্ড আমাদের। এখন এই রিকোয়ার্ড ডেভেলপমেন্ট লেন্থের পরে আমাদের যেটা করতে হয় প্রোভাইডেড কত হবে। তাহলে প্রোভাইডেডটা আমরা কিভাবে করি, রিকোয়ার্ড মাল্টিপ্লাইড হচ্ছিল এস রিকোয়ার্ড বাই এস প্রোভাইডেড। তো আমরা যখন ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট ডিজাইন করলাম তখন দেখো যে আমাদের এএস রিকোয়ার্ড ছিল হলো 4.3 আর প্রোভাইডেড আমরা করছিলাম 4.74। সেটাই আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব, যে এটা হচ্ছিল আমাদের এলডি রিকোয়ার্ড আর এস রিকোয়ার্ড হচ্ছিল 4.3, বাট আমরা প্রোভাইড করছি 4.74। এখান থেকে আমাদের আসলে 43 ইঞ্চি, তার মানে প্রায় 3.5 ফিট হচ্ছিল এলডি প্রয়োজন হবে। আচ্ছা, তাহলে আমাদের ডেভেলপমেন্ট লেন্থটাও বের করা হয়ে গেল। নেক্সট আমাদের যেটা কাজ সেটা হলো যে আরেকটা কন্ডিশন আমাদের ফুলফিল করতে হয়, যে ম্যাক্সিমাম অফ 12 ডিবি এন্ড ডি। তাহলে এখানে 12 ডিবি এবং ডি এর মধ্যে যদি চিন্তা করো যে ম্যাক্সিমাম অফ 12 ডিবি, ডিবি হচ্ছে আমাদের 8 নাম্বার বারের জন্য এইটা, আর ডি আমরা ধরছিলাম হচ্ছে 20 ইঞ্চি, 24 মাইনাস হচ্ছিল 4, 20 ইঞ্চি। এখান থেকে ম্যাক্সিমামটা তুমি ধরলা যে 12 আর 20 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছিল 20, তাহলে 1.7 ফিট। আমাদের যত ইনফরমেশনের প্রয়োজন ছিল আমরা সব হচ্ছিল এতক্ষণ পর্যন্ত গেদার করলাম। এখন আমাদেরকে বার কাট অফটা সুন্দর করে বুঝতে হবে। তাহলে আমরা একটা একটা করে আসি। এটা হচ্ছিল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমি এখানে ড্র করছি। এই যে এম ম্যাক্স, তারপর হচ্ছিল 4টা 8 নাম্বার বার মিলে কতটুকু ক্যাপাসিটি শো করতে পারে, 2টা 8 নাম্বার মিলে কতটুকু ক্যাপাসিটি শো করতে পারে।
আমরা একটা একটা করে এখন কাটবো। তাহলে এইখানে টোটাল রিইনফোর্সমেন্টটাই লাগবে, তার মানে কয়টা, 6টা 8 নাম্বার বার থাকবে। তাহলে 6টা 8 নাম্বার বার থেকে পরের সেগমেন্টে যে আমি যেটা করতে পারি, 2টা 8 নাম্বার বার আমি কেটে ফেলতে পারি, যাতে করে আমি 4টা 8 নাম্বার বার পাই। এই 2টাকে কোথায় কাটবো? কাটার ক্ষেত্রে বলা হচ্ছিল যে আমি এখান থেকে যাব সেই পয়েন্ট পর্যন্ত যেই পয়েন্টে 4টা বার মিলেই তার ডিমান্ডটাকে ফুলফিল করতে পারে। ডিমান্ড হচ্ছিল 259, এবং আমি জানি যে 4টা বার মিলে 259 নিতে পারবে। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে হলো থিওরিটিক্যাল পয়েন্ট। তাহলে এটা থিওরিটিক্যাল বার কাট অফ পয়েন্ট। ওকে, ভালো কথা। যে থিওরিটিক্যাল বার কাট অফ পয়েন্টটা কোথায় সেটা দেখি। আমাদের যে এক্স এর বিভিন্ন ভ্যালু বের করছিলাম, 259.6 কিউব ফিট, এটা আমরা পাচ্ছিলাম হচ্ছে হলো এই লেফট সাপোর্ট থেকে প্রায় 6.5 ফিট দূরে। এখানে যদি 6.5 হয়, আর পুরো স্প্যান ছিল আমাদের 26 ফিট, তার মানে হাফ স্প্যান হচ্ছিল 13 ফিট। তাহলে 13 ফিট থেকে 6.5 ফিট বাদ দিলে অ্যাপ্রক্সিমেটলি 6.5 ফিটের মতোই আসে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা একটু আমাকে কনফার্ম করো, আমার নেট বোধহয় একটু ইন্টারাপ্ট করছে। জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তার মানে 6.4 ফিট হচ্ছিল আমার থিওরিটিক্যাল বার কাট অফ পয়েন্ট। কিন্তু এখানে তো আমরা কাটতে পারবো না, আগেই বললাম। এইখান থেকে কত ডিবি অথবা 12 ডিবি অথবা ডি, এর থেকে যেটা ম্যাক্সিমাম আসে সেই দূরে যেয়ে কাটতে হবে। তার মানে এখান থেকে আরো আমি এই পর্যন্ত যাবো। তাহলে এই পর্যন্ত ডিস্টেন্সটা কত হবে? 6.4 প্লাস হচ্ছে 1.7, তাহলে হচ্ছে 8.1 ফিট। এবং পরবর্তীতে আমাদের চেক করতে হবে এই 8.1 ফিটটা অবশ্যই এলডি এর চেয়ে বড় হতে হবে। ডেভেলপমেন্ট লেন যেটা বের করবো সেটা ছিল মাত্র 3.6 ফিট, তার চেয়ে বড় আছে, তার মানে এটা ওকে। আর যদি নট ওকে হতো, তাহলে আমি ধরো কথার কথা এটা 2 ফিট আসছে, আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম যে 2 ফিট, এটা এলডির চেয়ে ছোট হয়ে গেছে, তখন আমাকে এইখানে আসলে কাটা যেত না, আমি 3.5 ফিট দূরে যেয়ে কাটতে হতো। তাহলে এটা গেল হচ্ছে না আমার 2টা রিইনফোর্সমেন্ট আমি এখানে কেটে দিতে পারতেছি। পরে যে আমার টার্গেট হবে আরো 2টা রিইনফোর্সমেন্ট কাটবে, তাহলে আরো 2টা রিইনফোর্সমেন্ট কাটলে টোটাল 4টা কেটে দিব, থাকবে কয়টা, 2টা। তাহলে 2টার ক্যাপাসিটি 135 এই পয়েন্টে রিচ করতেছে। এই পয়েন্টটা কত দূরে? সাপোর্ট থেকে 2.9 ডিস্টেন্স দূরে, 2.9 ফিট। এই 2.9 ফিট ডিস্টেন্সে যে আমরা যদি চিন্তা করি যে এখানে যে কাটবো থিওরিটিক্যাল পয়েন্ট, বাট এটার থেকে আমাদের 12 ডিবি অথবা ডি ডিস্টেন্সে যেতে হবে, তার মানে এই ডিস্টেন্সটা 1.7। এখন তাহলে এটা আমি কিভাবে বের করবো? তো এই 11.8টা আমরা খুব ইজিলি বের করতে পারি। আমরা যদি 13 ফিট মাইনাস করে দেই, মাইনাস কতটুকু করবো? মাইনাস হচ্ছে হলো 2.9 ফিট, এইখান থেকে হচ্ছে 1.7 ফিট। এতটুকু যদি করি তাহলে আমি পাবো হচ্ছে 11.8 ফিট, মানে 11.8 ফিট দূরে যে আমাকে কাটতে হবে। আর এই যে রিইনফোর্সমেন্টটা, এই রিইনফোর্সমেন্টটা আসলে এইখানে প্রয়োজন হবে, এই রিইনফোর্সমেন্টটা এইখানে প্রয়োজন হবে। মানে এই রিইনফোর্সমেন্টটার জন্য তার ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এই জায়গা, এখানে সে ফুল ক্যাপাসিটি দিতে হবে, তারপরে তো কেটে ফেলতেছে। এইটার যে ক্রিটিক্যাল সেকশন, এই জায়গা থেকে এইটার বার কাট অফ পয়েন্টটা বের করতে হবে 5.4 ফিট। তো এটা দেখো কিভাবে বের করা যায়, ইজিলি আমরা বের করতে পারবো যে এই জায়গাটা হচ্ছে 6.6 ফিট এই পয়েন্ট পর্যন্ত, আর থিওরিটিক্যাল পয়েন্টটা হচ্ছিল 2.9 ফিট। এটাকে যদি মাইনাস করি তাহলে 3.7 ফিট পাবো। 3.7 ফিটের সাথে আমি যদি 1 ফিট 1.7 ফিট যোগ করি, দেন আমি পাচ্ছি 5.4 ফিট। এই 5.4 ফিট আমি যেটা বের করলাম, এইটা আবার এলডি এর চেয়ে বড় হতে হবে, কারণ এখানে তার ক্রিটিক্যাল সেকশন। তাহলে আমি চেক করে দেখলাম যে এটা ওকে। যদি নট ওকে হতো ওই একই কথা, যে এলডি যা আসে সেটার চেয়ে বড় দিতে হতো বা সেটা সমান দিতে হতো। তাহলে আমি বাকি 2টা রিইনফোর্সমেন্ট কেটে দিলাম। আর বাকি যে আর 2টা রিইনফোর্সমেন্ট থাকে, সেটা আমি খুব ন্যাচারালি যেটা করব বলছিলাম, ভিতরে 6 ইঞ্চি পরিমাণ ঢুকে দেবো। এখানে 6 ইঞ্চি পরিমাণ ঢুকাবো।
তো এটাই হচ্ছে আমার একটা সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে বার কাট অফ পয়েন্টগুলো। তো এটা আমি যতই তোমাদেরকে বুঝাই দেই, তোমরা যদি নিজেরা খুব ভালো করে না দেখো এটা বোঝা কঠিন হবে। সো তোমরা হচ্ছে না নেক্সট ক্লাসে খুব ভালো করে দেখে আসবে, আমি ক্লাসরুমে করে দিব তোমাদের। তোমরা হচ্ছে না নেক্সট দিন এটা দেখে আসার পরে যদি কোনো প্রবলেম ফেস করো আমি ফার্দার হচ্ছে না এটা নিয়ে আবার কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আমি হচ্ছে ক্লাসের অ্যাটেন্ডেন্সের এটা দিয়ে দিচ্ছি।